খারাপ লাগার কোনো সময় লাগে না, যখন তখনই খারাপ লাগতে পারে, তাই না? আসলে কি বলবো, আজকে মানে এটা গতকালকের ভিডিও ছিল, গতকালকে রাতের। মানে জোহার বাবা মুরগি পাঠিয়েছে, মানে সে মুরগি ফ্রাই খাবে, তারপর কিসের চিকেন সোয়াক না কি বলে নতুন এক আইটেম সেটা খাবে। তো এগুলোই করতেছিলাম, এদিক দিয়ে পিৎজাও পাঠিয়ে দিয়েছে, রাতে সে এগুলোই খাবে। তো যাই বলতেছিলাম যে মন খারাপের কোনো সময় থাকে না। সকালে ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গিয়েছে। কেন হয়েছে, মানে আমি স্বপ্নে মানে আমার দেবরকে দেখেছি, যে দেবরটা কিছুদিন আগে মারা গিয়েছে। আমি মারা যাওয়ার পরে একদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। তো দেখার পরে মানে ঘুম থেকে ওঠার পরে দিনটা জানি কেমন কেমন লাগতেছিল। তো আজকে শুক্রবার, ও কিন্তু যখন মারা গিয়েছিল তখনও শুক্রবারই ছিল। তো এই জন্য হয়তো বা বেশি খারাপ লাগতেছে, মানে ওকে আমি এত স্পষ্ট দেখেছি। মানে মানে যখন এখন আমি ভয়েস দিতেছি এখনও আমার খুব খারাপ লাগতেছে, চোখের কোণায় পানি চলে আসতেছে। মানে ওইভাবে না গেলেও পারতো, হয়তো বা এটা বলাটাও গুনাহ হবে, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর উপরে তো আর আমাদের কোনো কিছু না, আল্লাহ চেয়েছে এই জন্য তাকে নিয়ে গিয়েছে। তো তারপরও মামির জন্য খুব খারাপ লাগে, মানে আমার মামি শাশুড়ি, মানে ওনার বড় ছেলে ছিল। আর যেদিন মানে আমার দেবরটা মারা গিয়েছিল তার আগের দিনও সে আমার বাসায় রাতে খাওয়া দাওয়া করে গিয়েছে। তারপরের দিন তাকে নিয়ে আমরা হসপিটালে, তার লাশ আমাদের সামনে পড়েছিল। তো এতদিন আমি স্বপ্ন দেখিনি, তো ওকে আমি আজকে একদম স্পষ্ট আমার ঘরে শুয়ে আছে জোহার বাবার সাথে। ওকে আমি কত কথা জিজ্ঞেস করতেছিলাম, স্বপ্নের মধ্যে এত সুন্দর লাগতেছিল ওকে। ও বলতেছিল যে, আমি ওকে স্বপ্নেই বলতেছিলাম যে তুমি কি এখন ঠিক আছো? ও বললো হ্যাঁ ভাবি, আমার এই যে দেখেন পা ঠিক হয়ে গেছে। তো পরে বলতেছিল যে আমি তো কালকে কক্সবাজার যাব, হয়তো বা এই কক্সবাজারটাই হচ্ছে ও আল্লাহর কাছে চলে গেছে। ও আমার মাঝে এইভাবে আল্লাহ দেখাই দিল। আল্লাহ তুমি ওকে অনেক ভালো রেখো, ও অনেক একটা ভালো ছেলে ছিল, মানে অনেক ভদ্র ছিল, মানে কখনো হাসি ছাড়া কখনো কথা বলতো না। যখন মারা গিয়েছে তখন ওর ফেসে এত সুন্দর হাসি ছিল, কি বলবো। আল্লাহ তুমি ওর সব একদম মানে সব গুনাহ যদি কোনো করে থাকে সব মাফ করে দিও, আর ওকে একদম জান্নাতের সবচেয়ে উপরে স্থানে রেখো। ও অনেক ভালো ছিল, মানে আর কিছুই বলতে পারতেছি না। তো মানে এত খারাপ লাগতেছিল, মানে যেটা বলার বাহিরে, যে মানে ওকে আমি দেখেছি এটা খুব আনন্দ লাগতেছে, কিন্তু ওকে দেখে তো মানে কি হলো, ও তো নাই এই দুনিয়া। যদি ও থাকতো, আর ওকে স্বপ্ন যখন দেখতেছিলাম তখন মনে হইতেছিল পুরো বাস্তবে ওরে আমি দেখতেছিলাম। তো ঘুম থেকে ভেঙে দেখি যে না, এটা তো স্বপ্ন ছিল। আসলে এরকম স্বপ্নটা না হলেও তো পারতো। সিজান ভাইয়া, তুমি যেখানেই থাকো অনেক ভালো থেকো, আল্লাহ তোমাকে অনেক ভালো রাখবে। তোমার জন্য আমরা সব সময় দোয়া করব, তুমি অনেক ভালো থাকো ভাইয়া। আর কিছু বলার নাই, তুমি অনেক খাবার পছন্দ করতা, আমার কাছেও আসতা, কিন্তু আজকে তুমি নাই। কিন্তু কি বলবো ভাই, ভালো থেকো।